সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি বসবেন? জায়গা কিন্তু আছে, জায়গা আছে। হ্যাঁ, এই সামনেই তো জায়গা আছে। এই যে ফাঁকা দেখা যায়, এই যে ফাঁকা ফাঁকা। বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله मोहब्बत আল্লাহর জিকির কোনো শরম নাই জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে ছিল হাসিনার ভয়। কার ভয়? মনে ছিল। আমি অতীতের কথা বলতেছি, বর্তমানে তো আল্লাহর ভয়। ধরে কারণ কার ভয়? 15.5 বছর আমার একজন জামাতের নেতা বললেন আমরা আসতে পারিনি। আসলে একটা বুকের মধ্যে কি কে যেন মোবাইল করে। আমরা পুলিশ ধরার ভয়ে ব্যস্ত ছিলাম, অথচ আমাদেরকে যে আজরাইল ধরবে এটা অনেক সময় পুলিশের চিন্তায় মনেই থাকতো না যে কোনটা আগে ধরবে, আগে পুলিশ ধরবে না আগে আজরাইল ধরবে। সবসময় পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করেছিলাম, ঠিক না? কিন্তু আজকে আপনাদের এখানে যে মাহফিল হচ্ছে এটা কবরস্থানকে লক্ষ্য করে হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই যে অন্তঃস্থল থেকে সবাই একমাত্র ভয় করি কার? যার মনে ছিল আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইয়াগাড়ি 40 পাড়া। আপনাদের এখানে 40টা পাড়া আছে, এখন বেশি মাশাআল্লাহ। কেন্দ্রীয় গোরস্থান কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। সভাপতি নাম কোথায় আছে এখানে? আচ্ছা আচ্ছা, আপনিই তো হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। আমার ছোট ভাই এতদিন মনে করছিল, কিন্তু গত পরশু দিনে এক মাহফিলে যে আমাদের 2 জনের শিক্ষার জীবন নিয়ে যখন আলোচনা হলো তখন বোঝা গেল 2-4 বছর একটু বড়। আমার সম্মানিত বড় ভাই আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কি কয়? হ্যাঁ, ও ভোঁ করতেছে তো সাউন্ড কমে দিলে তো ভোঁ বন্ধ হবে। এই মাইকলা ভাই কোথায় রে? হ্যাঁ, ওইটা চোখ বন্ধ করা যায় না? হ্যাঁ করো। আমি আজকে দিনের বেলায় যেখানে মাহফিল করলাম, দিনের বেলা ওই জায়গায় বৃষ্টি শুরু হয়েছিল। হ্যাঁ, জোহর থেকে আসরের মাহফিলে বৃষ্টি, এরপরে মাগরিব থেকে যে মাহফিল করলাম ওইখানে মনে হচ্ছিল যে মাহফিল আর হবেই না, এমন একটা কুয়াশা আর অন্ধকার। আমার মনে হচ্ছিল কিছুক্ষণ পরে হয়তো 40 পাড়া থেকে বলবে হুজুর আপনি আসেন না। কিন্তু আল্লাহর কি রহমত, আপনাদের এখানে এসে আমার কলিজায় ভরে গেল। এত কুয়াশা, এত শীতের ভিতরে হাজার হাজার আল্লাহর পাগল এই জান্নাতের বাগানে বসে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
মাথায় নষ্ট, মহিলারা নাকি আরও বেশি। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা বোনেরা, অনেক দিন পরে তো এই এলাকায় আমার পাইছে, ঠিক না? আগে তো আমরা এলাকা ওয়াজ করতাম, সব বক্তার ভিতরে আমি একটু মায়েদের নিয়ে বেশি ওয়াজ করি, এই জন্য মেয়েরা খুব পছন্দ। আমার সম্মানিত মা বোনদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে, গত বছর যেদিন মাহফিল ছিল সেদিন আমার মা চূড়ান্ত অসুস্থ। সেই দিনই শেষ রাতে আমার মা মারা গেছে। আমি যদি মাহফিলে আসতাম, আমার আরও 3টা ভাই ছিল, ওরা আমাকে সারা জীবনের জন্যে দোষ দিত যে আমরা জেনারেলি শিক্ষিত আর তুমি হলো মৌলানা, আর তুমি অসুস্থ মারে রাইখা ওয়াজ করতে গেলা। ওই রাতে, যে রাতে মাহফিল, ওই রাতের শেষ রাতে আমার মা মারা গেছে। হ্যাঁ, এখানে আপনার অনেকে হয়তো মন খারাপ করছিলেন। আর আপনারা খেয়াল করে দেখেন, ওয়াজ মিস করার কোনো রেকর্ড আমার নাই, আছে না? মিস করার রেকর্ড নাই। যদি করবার না দেয়, এটা আপনাকে যে এমপি সাহেব ছিল, আছে এখন? ও শেরপুর এবং ধনুট উপজেলায় আমার ওয়াজ একেবারেই বন্ধ করে দিছিল। তো দীর্ঘ 1 বছর পরে মনে কষ্ট নিয়ে বসে আছেন আপনারা। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমার ওয়াজের শুরুতে, জি আলহামদুলিল্লাহ, মানে ওয়াজ শুরুর থেকে 10-15 মিনিট আমার একটু গলা খুসখুস করে, পরে ক্লিয়ার হয়ে যায়। কয়েকদিন আগে মরিচতলা আইছিলাম না, ওই একই অবস্থা। এটা ভালো হচ্ছে না। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা দরজা দাঁড়িয়ে থাকেন না, সবসময় দরজা ক্লিয়ার রাখতে হয়, ঠিক কিনা বলেন? সাইডে দাঁড়িয়ে থাকেন, দরজাটা ফাঁকা রাখেন। হ্যাঁ, দরজা ফাঁকা রাখেন। আমরা আল্লাহর প্রশংসা কেন করলাম? 1 নম্বর কারণ হলো, ভৌগোলিক অবস্থায় আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় পড়ে গেছে যার 3 দিকে হলো ভারত। কয় দিকে? আর আমাকে স্বৈরাচারী হাসিনা আবার আপাতত ভারতই আছে, ঠিক কিনা? ওই ভারতত কিন্তু বসে নাই, ওর মাথা খারাপ হয়ে গেছে। মাথা কি হয়েছে? মাথা খারাপ হওয়ার কারণ কি জানেন? কঠিন রোদের ভিতরে একটা গাভী হয়ে গেছে, এখন গাভী খুঁজতেছে। কঠিন গরমে মাথার অবস্থা খারাপ। রাস্তায় একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওটা তারই ছেলে। তাকে জিজ্ঞাসা করে বলতেছে, ভাই এদিকে কোনো গাভী গেছে? তো এখন ছেলে তো চুম করছে, বাপ আমার ভাই করলো। রাগ করে যা মাকে বলতেছে, আব্বার মাথা নষ্ট হয়ে গেছে, আব্বা আমারে ভাই করছে। ইতিমধ্যে স্বামী আসতেছে। বউ কই, কে গো, তোমার কি হুঁশ আক্কেল কিছুই নাই? ছেলেরা তুমি ভাবে কও। কই, গরু হারালে এরকমই হয় মা। আসলে একটা গরু হারানোর কারণে কে ছেলে কে বউ এইটা ভুলে গেছে। আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতার চেয়ার হারায় গেলে হাসিনার অবস্থা কি চিন্তা করেন? এখন ভারতকে আলগা করে দিছে, আর ভারত আমাদের বাংলাদেশকে নানা রকম ষড়যন্ত্র করে অস্থির করে রাখতে চায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু পারবে না। পারবে? পারবে না। আপনারা আপাতত ভারতেরই খোঁজ নিয়ে দেখেন। সেদিন পশ্চিমবঙ্গে এক সাংবাদিক মহিলা পশ্চিমবঙ্গের লোকজনকে বলতেছে, খবর কি? কয়, আমাদের সব শেষ, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সব শেষ। কারণ বাংলাদেশের লোকেরা না আসলে আমাদের না খেয়ে মরা লাগবে। ওরা বলে আমাদের না খেয়ে রাখবে, ওরাই না খেয়ে আছে। কারণ কি জানেন? ওরা যে দল করে সে দল হলো ভগবানের দল, আর আমরা যে দল করি আমরা হলাম আল্লাহর দল। জোরে কান ঠিক কিনা? ভগবানের কোনো অস্তিত্ব আছে? নাই। এবারে এত গল্প করে কে বাদাম?
ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যার দুনিয়ার কেউ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আছে ভগবান? কিন্তু আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আলিফ যদি বাদ দেন তারপরেও আল্লাহর অস্তিত্ব বাদ পড়বে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মন যদি চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, এরপরেও আল্লাহ বাদ পড়বে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমাদের আল্লাহ সদা বিরাজমান। আমরা সে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই যে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবী হলেন নেতা। যেরকম ঠিক কিনা? এমন একজন নেতাকে আমরা পাইছি, যেই নেতা ৬৩ বছর জীবনে কোনোদিন তার নিজকে নিয়ে আল্লাহকে একটা কথা বলেনি। আমাদের নেতা নবী নিজের কথা আল্লাহকে বলেনি, যত কথা বলেছে সব আমাদের জন্যে। সুবহানাল্লাহ কবেন না? আমরা কি এমন নেতা পাইছি যে সংসদে গিয়ে আমাদের কথা বলেছে, নিজেদের কথা বলেনি? আমরা 15.5 বছর দেখছি শেখ হাসিনাকে খুশি করার জন্যে প্রত্যেকটা এমপিরা পাগল ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আসলে হাসিনা খুশি করা লাগবে না, আল্লাহ খুশি করতে হবে। আল্লাহ খুশি করতে গেলে মানুষের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে সমাজে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের নবী এবং নেতা যিনি হচ্ছেন শাফিউল মুজনিমিন, একটা গজল আছে, নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই পবিত্র কোরআনের একটা আয়াত। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কাহালুর কথা, আপনাকে ধনুটের খবর কি? ওই একই খবর। আর আজকে যে মাহফিল হচ্ছে এটা গোরস্থানকে কেন্দ্র করেই হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের মরার খবর শুনে সকলে কি বলবে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই যে আপনারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ কি? হ্যাঁ, একজন বলতে স্থান পরিবর্তন কর, বিপদ থেকে মুক্তি, বাংলা অর্থ। হ্যাঁ, এই শোনেন, আমি আগে গান একটা গাই, দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? কোথায় আসলেন? মনে হয় ছিলেন তো এক জায়গা। এই দুনিয়াতে আসার আগে আর একটা জায়গা ছিলেন না? সে জায়গার নাম ভুলে গেছেন, মনে নেই। এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, সে জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। জোরে কান, কিসের জগৎ? রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে আমরা দুনিয়াতে আসলাম। আবার দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে যাওয়া লাগবে কবরের জগৎ। জোরে কান, কোন জগৎ? যাবেন না? যাবেন? ঘাড় কাজ করে যতই দেখেন লাভ নাই। কি দেখতেছেন? কয় 5 তালা হয়েছে হুজুর, 1 তালা রড বের করে তুছি। 6 তালা হলেই অন্তরে শান্তি। 2 কান্দে 2 ফেরেশতা কয় পাগলা, উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা, তোর বাড়ি 6 তালা না, তোর বাড়ি হচ্ছে নিচতলা। জোরে খান, কয় তালা? নিচতলা। এই নিচতলার কথা যদি আমাদের সবসময় মনে থাকতো, আমরা কেউ দেশের সম্পদ বিদেশে পাচার করতাম না। করতাম? বেগম পাড়া বানাচ্ছে, বেগম সব শালা জেলের মধ্যে আছে, বেগম পাড়া বানাচ্ছে।
এই পলক আর বউ সোলপোল নিয়ে সব বাহিরে আছে, আর উনি এখন আপাতত জেলের মধ্যে আছে। আহারে, এত টাকা মারলে, এত কিছু করলে, অথচ তোমার আরাম হলো না। এই আর একটা দরবেশ বাবা, দরবেশ হাইরে, নবীর সুন্নত দাড়ি কাটে, সাদা চুলে কলব দিয়া লুঙ্গি শার্ট পরে নৌকার মধ্যে বসে আছে। সারা জীবন নৌকার মিছিল করলো, ওই নৌকায় যাদের বিপদ হবে বুঝবারই পারেনি। কি আসলে এই নৌকা যে বিপদ হয় বুঝতে পারছে, তাই বুঝবার পারেনি। একেবারে আইনমন্ত্রী আনিসুল হক আর এই দরবেশ বাবা সালমান এফ রহমান দুইজন বসে আছে, দুইজনই ধরা খাচ্ছে। বাংলাদেশের যত ভালো ভালো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে এই শয়তান আনিসুল হকের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এ তো আইনের কিছুই জানে, সবচাইতে বড় গুন্ডা মাস্তান এই আনিসুল হক ধরা পড়ছে ভাই। আর একটা হলো দরবেশ বাবা, বাংলাদেশের ৩৬,০০০ কোটি টাকা আপনাকে যদি সারা জীবন গুনবার দেয় পারবেন? ১,০০০ টাকার লোট, ৩৬,০০০ কোটি টাকা আপনি সময় দিলে আজরাইল টাকা পর্যন্ত গণে পারবেন না। আচ্ছা, এত টাকা ওই যে মারলো, এখন যে জেলের মধ্যে পারে, আর খোঁজই কেউ নিচ্ছে না, আর বলে কেউ নেই। আরে ভাইজান, আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে ভাই। এই জন্য ইন্না লিল্লাহ দিয়ে আপনাদের সামনে তাফসীর করতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ফুইরা গেল বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি যুবকদেরকে আগে লক্ষ্য করে বলতে, যুবক তোমাদের লিয়ে টেনশন বেশি, কারণ এখন তো আর শয়তানের আইন দিয়ে দেশ চলতেছে, যার কারণে যুবকদেরকে ভালো বানানোর কোনো রাস্তা নেই। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল। জোরে কোন ঠিক কিনা? আমারও তো হুজুর যাচ্ছে, হুজুর থামেন, হুজুর কি জন্য রে, একটা ছবি তোলা লাগবে। দেখছেন, একটা আলেমকে থামে দিয়ে এরা ছবি তুলতেছে। খালি ছবি তুলতেছে না, ভিডিও এরা দেখে, দরজা জানলা বন্ধ করে থিয়া। জোরে কোন ঠিক কিনা? যুবক, আরে এই যুবকের পাশাপাশি আমাদের যে কিশোর বাচ্চারা, কিশোর এদের একটু অল্প বয়স, মানে 13-14, এই বয়সের বাচ্চারা আরো মারাত্মক খারাপ হয়ে গেছে। দুনিয়ার কোন বক্তা স্বয়ং জিবরাইলও যদি এসে ওয়াজ করে, এরা ফেরেশতা জিবরাইল ওয়াজ দেওয়া ভালো হবে না। এদেরকে ভালো করার কোনো ওয়াজ কোনো বক্তার জানা নেই। এদের ভালো করতে গেলে একটা আইন লাগবে। যখন কি লাগবে? সে আইন মানুষের না, সে আইন কার? আল্লাহর। সে আইনটা কি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একজন আল্লাহু আকবার না করলেন অসুবিধা নেই। কোরআন শোনার পরে যদি আপনাকে ঈমান না বাড়ে, আল্লাহু আকবার কয়ে কি দেবে? কত এই যে আয়াত তেলাওয়াত করলাম, এর বাংলা অর্থ কি জানেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান যে আয়াত করলাম এরই স্লোগান। তাহলে আপনারা কি বুঝতেছেন? যে জিবরাইলের ওয়াজ দেওয়া হবে না, বর্তমানে র্যাব পুলিশ দেওয়া হবে না। এই যুবকদের চরিত্র ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? ভালো করেও পারবেন না ভাজান, আপনি বাপ হয়েও পারবেন না, পারবেন না। আপনি বাপ হয়ে ডাক দেন, একদিন ফজরের সময় ডাক দেন, দেখেন কি গরম হয়, একের গরম হয়, বুড়ে তোমার দিন শেষ, আমাকে দিন শুরু। তোমার চামড়া ঢিল হতে তুমি আল্লাহর সাথে মিল দাও, আমার চামড়া টাইট। হ্যাঁ, বাপের সাথেও দেখবেন এরা খারাপ ব্যবহার করে, মাঝে মধ্যে একটু নিশা টিশা করে। তো
কোনো বাপ পারবে না, মা পারবে না, হুজুরদের ওয়াজতে হবে না। এদেরকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন আমাদের সামনে আছে না নাই? আছে, কিন্তু প্রয়োগ নাই। আমার দবির ভাই যে বলে গেল যে আমি বললাম না, মৌলানা সাহেব আপনাদেরকে বলে দিবে। আসলে আল্লাহর কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র চালু হলে আমাদের দেশের অবস্থাটা কেমন হবে এটা তো আমরা এখনো দেখি নাই। দেখি নাই, কিন্তু দেখার চেষ্টা আছে না নাই? আপনারা যারা নামাজ পড়েন না, বিপদে পড়বেন। কোরআন আইন চালু হলে সবচাইতে বড় বিপদে পড়বে বেনামাজি। 2 নম্বর বিপদে পড়বে যারা সুদ খায়, এরা কিন্তু মারাত্মক বিপদে পড়ি ভাই। 3 নম্বর বিপদ হলো বেপর্দার নারী। হ্যাঁ, এটা হলো 3 নম্বর বিপদ। আর 4 নম্বর বিপদ হলো যারা ইচ্ছা মতো চলে, তারা আর ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর আইন মতো চলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর বিপদে কারা পড়বে? যারা বেনামাজি। জোরে কোন কি নামাজি? আজকে যে আপনারা এত রাত পর্যন্ত ওয়াজ শুনতেছেন, আপনার সত্যি করে বলেন তো, এই ঠান্ডার মধ্যে ফজরের ওযু করে নামাজ পড়বেন? না না, আপনাকে বলতেছি না, তোমায় না, আমি যুবকদেরকে বলতেছি। মুরব্বী, আপনারা যত ইনশাল্লাহ কোন আইন নাই, যে আইন যতদিন চালু না হবে বক্তার ওয়াজ দিয়ে শ্রোতারা নামাজ পড়বে না। আল্লাহর কোরআনের আইনটা কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। আল্লাহর কোরআনকে দেখার জন্য ওমর রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও রাখাল ভাই, পেটে বড় ক্ষুধা লাগছে, উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিলা, সালামের উত্তরও দেব না, উটের দুধও দেব না, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যুবকেরা তোমরা বলো, এই আয়াত অনুযায়ী জাতির পিতার নাম কি? আয়াতের অর্থ বোঝেননি তো, সবাই বলতে পারতেছেন না। আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে সকলে বলেন আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আর 15.5 বছর কি শিখেছে? আরে স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়া শেখ মুজিব কি চালাক দেখছেন? হায় হায়, যুদ্ধের ডাক দিয়ে পাকিস্তানের যে আশ্রয় নিল, আর ওর বউ ছিল পাঠালো ইন্ডিয়াত। শেখ মুজিবুর রহমানের কোনো বেটাও মুক্তিযোদ্ধা না, নিজেও মুক্তিযোদ্ধা না। যখন দেশ স্বাধীন হলো তখন বিমানোচ্চরে বাংলাদেশে নামলো, তখন কিছু চামচা যায় গলাত মালা দেয় করলো, এটাই আমাকে জাতির পিতা। জাতির ফিতা না জুতার ফিতা? আজকে মুসলমান হিসাবে আমাদের সকলের স্বীকারোক্তি দেওয়া লাগবে, কোরআনের সাথে আমরা একমত না দ্বিমত? আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। ওমর ফারুক বলেন, রাখাল আমার পরিচয় যখন চাইছো, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, জানতে চাচ্ছি তুমি আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল না নকল? আপনারা বলেন তো, মুসলমানের মধ্যে আসল নকল আছে নাই? এই যে মাথা ফোঁকায়, নকল আর আসল।
আসল মুসলমান যারা তারা কোনোদিনও বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে এই এলাকাতে এরকম বাবার দল আছে না নাই? আমি জানি না দেখেই তো হাই রে বাবার দল। এই গজলটাই যদি তারা গায় এভাবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গাত কি ঢুকান লাগবে? আল্লাহ ঢুকাতে হবে। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে। আসলেই তো তাই। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন ঠিক কিনা? আসল মুসলমান যারা হবে আবু সাইদের মতো বাতিলের বিরুদ্ধে তারা নিজের জীবন পর্যন্ত দিয়া হক প্রতিষ্ঠা করতে চাবে। আসল মুসলমান আবু সাইদ। ভেজাল মুসলমান হলো হাসিনা। কথা কয় না? আমার এলাকার একটা ছেলে হয়েছে, নাম রাখছে আবু সাইদ। বাপ মা খুবই খুশি। আমার খালা তো মনে একটা মেয়ে হয়েছে, আমি বললাম হাসিনা। আমার খালা তো কষ্টে বাঁচে না। তো তুমি একটা আলেম মানুষ, একটা খুনি হাসিনার নাম কইলা, তার মানে কি বোঝা গেল? এটা আপনাকে পাশেই প্রথম শহীদ আপনাদের পাশেই মানিক পটল নাকি? মানিক পটল শুয়ে আছে। আপনারা বলেন তো উনি কি মারা গেছে? শহীদ আব্দুল মারা যায়নি রে। গোটা বাংলাদেশ এ আব্দুল মালিকের কারণে ধনুর চেনে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তৌবা করো। এতদিন না বুঝে যারা আওয়ামী লীগ করেছে, আজকে তারা তৌবা করে কোরআনের দলে ভর্তি হন। ঠিক কিনা? এক আওয়ামী লীগ আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার সব বক্তা যে হারে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগলেন, তাহলে আমরা কি দেশ ছেড়ে পালাবো না? আমি বললাম না, তোমাদের দ্বারা অন্য কারো ক্ষতি হয়নি, তোমরা আওয়ামী লীগ করেছো বলে কোনো সমস্যা নাই। এখন ভুল বুঝতে পেরে তোমরা কোরআনের দলে যোগ দাও। আমি দিনের বেলা যে মাহফিল করেছি আপনার অডিও ভিডিওতে দেখবেন, ওখানকার সভাপতি ছিল আওয়ামী লীগ, আজকে সে তওবা করে কোরআনের দলে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। আপনার কি মনে করছেন ভুল করলে মাপ আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তৌবা করো। ওমর ফারুক বলে, আমি তৌবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনি করবা? বরং আমি তৌবা করাই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। ওমর ফারুক বলে, আমি মূর্খ, এটা তোমার কে কইল? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো, ডক্টর কামাল হোসেন শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। 18 সালের খবর জানেন আপনারা? ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছিল ভোটের আগ দিয়ে। যা মাজারে যায় তারা বলতেছে, বাবা বাবা আমরা এবার ভোটের ডাল আছি। কার কাছে? বাবার কাছে। বাবার কাছে হাত তুলে বলতেছে, বাবা আমরা এবার ভোটের দাঁড়াচ্ছি বাবা। অথচ আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যদি তোমাদের কিছু পাওয়ার ইচ্ছা হয় তাহলে ধৈর্যের নামাজের মধ্যে চাও, চাও মাত্র আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন আমাদের ধৈর্য নাই? ধৈর্য থাকার কারণেই তো হাসিনা পলালো। আজকে সিরিয়া থেকে আসাদ পালাইছে, হাসিনার মতোই তার মূর্তি ভাঙ্গা গুঁড়া দিক করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক না? তার মানে কি সিরিয়ার মুসলমানের এত নির্যাতনের পরেও ধৈর্য ধারণ করেছে। আজকে আসাদ কুটিরে গতকাল শুনলাম বিমানলা পড়াতে যায়, ওই বিমানও নাকি ধ্বংস হয়ে যাক, সারা জাহান্নামত যাক। তাহলে আমাকে হাসিনাটা ধ্বংস হয় না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন।
রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়াবার শুনতেছেন সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আচ্ছা যারা নামাজ পড়েছেন তার তো পড়া যাবে না? ভাই মনে হয় পড়লেন না, পড়ছেন? কারণ যেভাবে নামাজ পড়ার দরকার আমরা সেভাবে পড়ে পারছি, তো তাহলে আমাকেরও বহু ভুল। এদের দেখবেন অনেক মসজিদে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে মুসল্লিরা কি পড়ে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে কি যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেভাবে পড়তে পারি নাই, আর যারা পড়িনি তারা তো আরও আকাম করছি। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে জবান খুলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে তওবা করার পরে চাইলাম আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। সামনে নির্বাচনে কিন্তু অনেক নেতারাই মুনাফিকি করবি, জোরে কোন ঠিক কিনা? কেবলমাত্র কারা করবি না? কারা মুনাফিকি করবে না? যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার চায় তাদের মধ্যে কোনো মুনাফিকি থাকবে না। জোরে কোন কথা ঠিক কথা বলে বুঝেন বা না বুঝেন পরে বুঝবেন। অনেক নেতা আছে কর্মী চড় মারে, অনেক নেতা আছে কর্মীকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খায়। ধরে কোন কথা ঠিক কি না? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে তওবা করার পরে আপনি আবার মুনাফিকি করলেন। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। আপনার মুখের সাথে অন্তরের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি রাখাল, সত্যি করে বলেন। ওর ফারুক বলে হ্যাঁ তুমি রাখাল। তাহলে আপনি জানেন যখন আমি রাখাল, তাহলে আপনার মন কি বলতেছে? আমি রাখাল, তাহলে আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম আপনি আমাকে রাখাল বলতেন না। যখন রাখালি বলেছেন তখন আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে কইছি। টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি বললাম ভাই কিসের দোয়া রে? কারণ বইয়ের পেটে বাচ্চা চাইছে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর টাকা দিলেন কেন? আমি দিলাম 100, আপনি দিলেন 200। আমি আর কানে কানে কইলাম আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কারণ প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা চাইছে আমি তখন সবসময় আল্লাহকে বলছি আল্লাহ এবার একটা পুত্র দিও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। 2টা মেয়ে পাওয়ার পরে আমার বউ খুব মন খারাপ করলো। যাই হোক বাচ্চা কাচ্চা নেওয়ার আর কোনো আশা নাই। কিন্তু মাঝে মাঝে আমার বাপ এসে বলতো কে রে বা আমার 4টা ছেলে, 3 ছেলের ছেলে আছে মেয়ে আছে, তোকে যে আল্লাহ খালি মেয়েই দিছে। আমি কম বাবা আল্লাহ যদি না দেয়, আর বাপ এই পাগলা আল্লাহ না দেয় মানে তোর কি বয়স শেষ হয়ে গেছে নাকি? মানে আব্বা বুঝতে পারছিল যে আবার একটা চান্স নাও। আমি তখন বাপ মাকে নিয়ে শোনেন 12 সালে আমি বাপ মাকে নিয়ে হজে গেলাম। যে যে জায়গায় দোয়া কবুল হয় প্রত্যেকটা জায়গায় আমার বাপ মাকে বলেছি এই জায়গায় হাত তোলা বলবেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়। বাপ মা 2 জনে দোয়া করলো। আমি আইসা 13 সালে আবার চান্স নিলাম। 14 সালে আল্লাহ আবার একটা মেয়ে দিল। তখন আমার মনের মধ্যে বিশ্বাস যে আমার দোয়াতে আমার বইয়ের যদি পুত্র না হয় তোর বইয়ের হবে। এই জন্য তো 200 দিলাম দিয়ে যা। তখন না হুজুর আপনি টাকা আপনি দেন, আমার না আমাকে দেন। ওরে যখন 100 টাকা দিলাম সঙ্গে সঙ্গে দৌড় মারতে যাই। বললাম কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাব। রেজাল করিম কাউসারির ছেলেও আছে মেয়েও আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। পাবার যদি চাও মুসলমান কেবল মাত্র মালিকের কাছে চাও। মালিককে আরো জোরে রাখাল বলে পথিক
সত্যি আল্লাহর হস্তে যদি উঠের এক পেয়ালা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরক চিনো। এই তুমি হযরত উমরক চিনো? যদি হযরত উমরক চিনতা এরকম বেসাইলা কথা বলতে না। আরে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদে তোমাকে উঠের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তুমিও ধরা পড়বা, আমিও ধরা পড়বো। ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দেব আর তুমি গোপনে উঠের এক পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লাই বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলেও কে দেখে? এই বিশ্বাস যদি যুবকদের কলিজায় থাকে, দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখতে পারবি? মনে করতেছে মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, রে দরজা বন্ধ করে এখন কম্বলের তলে চালু করি। হ্যাঁ, ইমান বলবি পাগলা, কেউ না দেখলো কে দেখতেছে? আরো জোরে জোরে বলেন, কে দেখতেছে? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ কর না কেন? তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন প্রত্যেকটা কর্মীর অন্তরে বিশ্বাস, কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ রাখালের মধ্যে তোমার কোরআন দেখলাম, তোমার কোরআন এত সুন্দর। কেউ যখন কোরআনকে গ্রহণ করে তখন তার ঈমান বলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে গিয়া বলে, পথিক তুমি যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। রাখাল বলতেছে, ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, ও রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নেই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন তো আল্লামা সাঈদীর চাহিদা কি? তাকে কিন্তু হাসিনা বহু প্রস্তাব দিয়েছিল, জানেন আপনারা? আমরা জানি। আল্লামা সাঈদী হুজুরের সাথে আমি অনেক মাহফিল করছি, ইদানিং ফেসবুকে কিছু পোস্টার আমারও বার হয়। আল্লামা সাঈদীর সাথে আমিও অধম বান্দা ছিলাম। ওনাকে ধর্মমন্ত্রীর পদ দেবার চাওয়া হয়েছিল, ওনাকে বিচারকের পদ দেবার চাওয়া হয়েছিল, বহু পদ ওনাকে দিবার চাওয়া হয়েছিল, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ না করার কারণেই এইরকম চরম শাস্তি তাকে দেওয়া হয়েছে। এই শাস্তির বিনিময়ে তার অবশ্যই একটা চাহিদা আছে। তোর কোন কথা ঠিক কিনা? আমির হামজা বউ চলতিয়া 3 বছর জেলখানা থাকলো। কে রে আমির হামজা, তোর চাহিদা কি রে? জেলের থেকে বের হয়ে তো ঠান্ডা ওয়াজ করা দরকার, ওর আরও গরম বেড়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? মামুনুল হক জেলখানা যে নির্যাতন করলো ভাই, একটা জুয়ান তাগড়া মানুষ হোক, একে সিয়ারত বসে থেকে আশা লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি মাইরিয়া পিঠা কি অবস্থা করলো। আমরা মনে করলাম জেল খাটে আসে আর গরম ওয়াজ করবি না। ওরে বাবা রে, আগে যা ছিল তার চাইতে আরো গরম বেড়ে গেল। আপনারা বলেন তো এই কিছুর বিনিময় এনাদের চাহিদা কি? আপনাদের শহীদ আব্দুল মালিকের চাহিদা কি? আবু সাইদের চাহিদা কি? অবশ্যই চাহিদা আছে। যখন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে
আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মুচকি মুচকি হাসে আর কয়, পথিক এই রাখাল এই মূর্খ মানুষ না, আমি তোর কাছে চাহিদার কথা জানতে চাইলাম, আপনি কোরআনের আয়াত শোনালি। রাখাল বলতে, পথিক এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে। কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতে ভাবে খপ করে ধরছে, ধরে 3টা চুমা খাচ্ছে। ধরে কোন কয়টা? রাখাল কয়, পাগল নাকি, আমার ঘামা হাতে 3বার চুমা খেলা কারণ? ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। পুরা কি মনে করতেছেন? হ্যাঁ দেখা লয় রে পাগলা, 2 নম্বর চাহিদা খেয়াল করেন আপনারা। কি 2 নম্বর চাহিদা হলো আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল খেলে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন, সুবহানাল্লাহ কও। রাখাল বলে, পথিক তুই আমাকে বোকা ভাবছো, তুই বাকির কথা বলবি আর নগদের কথা বলবি না, মরে গেলে জান্নাত পাবো এটা সবাই বলতে পারে রে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? টাকা দিলে 10 বেশ তো ফসা ফস সব বক্তায় কর পারবি, পারবে না ভাইজান? টাকা দিলে 20 বেশ তো দিয়ে দিস, এ বাকি কথা। কিন্তু হযরত উমরকে এক নজরে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। কথাটা বুঝতেছেন না? যে আমার কি পড়াছে? তওবা পড়াছে, আমাকে মুনাফিক কছে, আমাকে ভণ্ড কছে, এখন যদি বলি রাখাল ভাই আমি উমর, এই শোনা সেটা হাট ফেল। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস, হিকমতের সাথে বল। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আগামী ইলেকশনে যারা এমপি পদে ভোট লিবার আসবে, তারা যদি নামাজ পড়াবার না পারে, রাখাল ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে ভালো নেতা হবার গেলে ইমামতি করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? রাখাল মুচকি মুচকি হাসো। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলতে, ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি অধম রাখাল কেমনে ঢুকি, এই জন্যে আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলে, রাখাল ভিতরে দামি দামি আর তুমি কম দামি, এই জিনিসটা তোমারে বুঝাইল কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহ।
আপনারা কি মনে করতেছেন নিচে খেরত বসে ওয়াজ শুনতেছেন আর আমি সিয়ারত বসে ওয়াজ মারতেছি? আপনারা কম দামি, আমি দামি? এইটা দেখে তো আল্লাহ বিচারবে না। আমার মতন বহু বক্তার এই জিব্বার মধ্যে জাহান্নামের বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতারা টাইনে টানা জাহান্নামে দিয়ে যাচ্ছে। আপনারা যাচ্ছেন জান্নাতে, আমি যাচ্ছি জাহান্নামে। এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন আপনারাই কবেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করা জান্নাতে যাচ্ছি, আপনি জাহান্নামত কেন? আল্লাহ তখন বলবে এই বক্তা ওয়াজ করছে রে, আমল করেনি। ছাত্র এসে বলছে তো হুজুর অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে আসা লাগে আপনার মাদ্রাসা, এত দূর ঘুরে আমি আসবার পারবো না, একটা দোয়া দেন তো, যে দোয়া পড়ে নদী পার হওয়া যাবে। ওস্তাদ মনে করছে পাগল, বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবো, যা মানে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে নদীর পাও দিলে ডুবে যাবি, তখন আবার ঘুরেই যাবি নাকি খান। এই মনে করে ওস্তাদ বিসমিল্লাহ দিছে, ওই যায় বিশ্বাস করে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করছে, পানি জমে গেছে, ওই পার চলে গেছে। এইভাবেই কয়েক বছর যাওয়া আসা করতেছে। ওর মা কইছে কে রে, যে হুজুর এত বড় আল্লাহর ওলি, যার সবক পায় তুই নদী ব্রিজ বেনে পার হোস, এই হুজুরকে একদিন দাওয়াত দিত। এসে বলতেছে হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিছে। তো হুজুর এত দাওয়াত পেলে খুশি, চলো যাই। তো নদীর দিকে তখন যাই, হুজুর কয় কে রে পাগলা, ব্রিজত যাবো না? ব্রিজ বাদ দিয়ে এই দিক দিয়ে কোন ভাবে পাও? কে না হুজুর আজ কয়েক বছর পার হচ্ছি, তা আসেন। হুজুর কয়েকটা পাগলা, এইদিকে নৌকাই নাই, ব্রিজ হলে তুই কেমনে পার হোস? দেখেন আসেন। ওই বিসমিল্লাহ করে যেই পার হয়ে গেছে, হুজুর আসেন। হুজুর খানদার কয় আরে তো খালি আমি ওয়াজ করে শুনেছি রে, আমার নিজের মধ্যে আমল নাই। অধিকাংশ বক্তারা ধরা খাবে আমল না থাকার কারণে। কথা বলেন না? আমাকে অনেকে যায় কয় হুজুর আপনি নিজের জন্য কিছুই করলেন না। আমি সারা জীবনের ওয়াজ দিয়ে এই পর্যন্ত 235 শতক জায়গা কিনেছি মসজিদ মাদ্রাসা ইতিমখানার জন্য, বিল্ডিং তুলেছি। আর এই বছর 24 সালে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম তৈরি করছি। সর্বপ্রথম বাংলাদেশে আমি আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করছি। গোটা অডিটোরিয়াম আল্লাহর ওলি সাইদির নামে ওয়াকফ করে দিয়েছি। ধরে কেন আমার সারা জীবনের সাধনা মসজিদ মাদ্রাসা ইতিমখানা। আমার শহরে কোনো বাসা নাই, বাড়ি নাই। আমার পায়ের জুতা থেকে আমার মাথার টুপি পর্যন্ত, আমার হাতের গড়ি থেকে যা দেখতেছেন সমস্ত হলো হাদিয়া। একটা জিনিস আমার কেনা লাগে না, সব জনগণ আমাকে হাদিয়া দেয়। আমি সেইগুলো পড়ি আর যা কামাই করি এতিমখানা মাদ্রাসার পিছনে খরচ করি। প্রথম যখন আপনার সবি ভাই গেছিলো তখন আসলে 12 শতক জায়গা, এ ভাইও গেছিলো তখন 12 শতক, এখন হচ্ছে 235 শতক। সমস্ত জায়গা মাদ্রাসা মসজিদের ওয়াকফ করা। আমার বিশ্বাস ওয়াজ দিয়ে আল্লাহ আমাকে জান্নাত না দিলেও এতিমদের দোয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার পারে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? বরং ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে যদি ওমরকে এক নজর দেখতে চাও। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ির যাব না। কেন আপনারা কথা বলতেছেন কেন? আমার কথা বুঝতেছেন না? কোন নামাজ? এশার পড়ার পরে আর বাড়ির যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই, ফজর যদি সামনে কাতার না পাই। ওমর ফারুক বললেন কেরে রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কারণ কি? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। যেই লম্বা সময়ের মধ্যে তুমি কাজ কাম করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। ওই সময় তুমি ঘুম পারলে আল্লাহ ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, তোমাকে যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমাবো। যেই কছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, দলিল দে। অনেকে দেখবেন মসজিদে ঘুম পাড়ে, দলিল থাকা লাগবে না। কথা কন, দলিল থাকা লাগবে না? গরিবের বাড়িতে কারেন্ট নাই, মসজিদে 12টা ফ্যান। ওরা 10 জন এসে মুয়াজ্জিনের সাথে লাইন করছে, ভাই আমাকে তো কারেন্ট নাই রে, এই গরমের দিনে ফ্যান ছাড়া থাকা যায়? মসজিদে 12টা ফ্যান পড়ে থাকে,
এসার পরে চাবি দিবে, ফজরের সময় তখন ফেরত দেবো, মাস গেলে 50 টাকা করে দেবো। মুয়াজ্জিন কয় বেতন কম, 10 জনকে চাবি দিলে যদি 500 টাকা বেতন পাই, ওই টাকার লোভে চাবি দিচ্ছে, বুঝছেন? ওরা 10 জন যাইয়া 12 ফ্যান দিয়া ভাই, জীবনে ফলের তলে ফ্যানের তলে ঘুমাইনি, আজকে সেই ঘুম, দোয়া দরুদ ছাড়াই ঘুম পাড়ছে। মুয়াজ্জিন ফজর আজান দিবার কেবল বাতি জ্বলাইছে, দেখে একজনের লুঙ্গি গলাপ, সবগুলা লুঙ্গি উপরে উঠে আছে, কিন্তু অর্ডার উপর নাই, সরাসরি গলাপ গেছে। মুয়াজ্জিন আস্তে করে যায় বাতি লিবে দিয়ে, বুঝলেন, অন্ধকারের মধ্যে বলতে, এই মসজিদে ঘুম পাড়া হারাম, মসজিদে ঘুম পাড়া হারাম। ওরা 10 জন লাভ ধরে কয় হারাম, তার দলিল কি? বলে নিজের চোখে দেখছি, শয়তান, নিজের চোখে দেখলে আর দলিল লাগে? বাতি জ্বলায় বলছে যা বাড়ি হয়ে যা। বলে মুয়াজ্জিন সাহেব হারাম তার দলিলকে বলে নিজের চোখে দেখছি, তুই কেমনে ঘুমাস? কয় ঘুমার পরে তো আমার হুঁশ থাকে না। আরে পাগলা, মসজিদের মধ্যে ঘুম পাড়বি, তাহলে কি হুঁশ করে ঘুমাবি না? কয় ঘুমের আগে জানতাম মসজিদ, কিন্তু ঘুমের পরে মসজিদ না বাড়ি এটা আমার খেয়াল নেই। এই দিনে মসজিদে ঘুম পাড়া যাবে। শুধু ঘুম নয়, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। ফেরেশতারা বলে আল্লাহ, সব মুসল্লি নামাজ পড়ে বাড়িতে গেল, ফাইজা কুদিয়াতি সালাত ও ফান্তাশিরু ফিল আরদ, কিন্তু তোমার এই 3 বান্দা 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই 3 জন কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের বাড়ি না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে রাখাল, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। রে যুবকেরা শোনো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কিসের আজান? তোমরা সত্যি করে বলো তো, ফজরের আজান কেমন লাগে? আপনাকে কইনি তো, আপনারা কোনটা? এরা যেই ফজর আজান শোনে, শীতের দিন আস্তে করে কম্বল মাথার উপর তুলে দেয়, মানে গোটা আজান শুনবে না। তো কম্বল মাথার উপর তুলে দিলে পাও যে বার হবে, পাও টেনে বুকের কাছে থই, বেড়া থেকে কেউ দেখলে মনে করবি চাউলের বস্তা ঢাকা থোসা। পাও নাই, মাথাও নাই, কেরে এই যুবক গেল কোথায় রে? কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। এ ওয়াজ করছিলাম নাটোরে ওয়াজ করছি, দেখি 4-5টা কুত্তে চলে যাচ্ছে। কুত্তে আসে খালি আমার এই সাইডে খালি কুত্তে রে, মানে 4-5টা কুত্তা আমাকে বুঝাচ্ছে, হুজুর আপনি যে বেনামাজি কুত্তার সাথে তুলনা করলেন, আমরা কুত্তা এত খারাপ না। আপনি সূরা 3-এর আর একটা আয়াত পড়ে দেখেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও জঘন্য তারা। যেই বলছি কুত্তার চাইতেও জঘন্য, কুত্তা সব চলে গেছে। কুত্তা বুঝা দিল বেনামাজি যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। ইয়া তখন পরে এটা আবার কি সেট করতেছে রে? কি মন খারাপ করলেন? আহারে, এতই দামি নামাজ ভাই, যে নামাজে মুয়াজ্জিন 2টা কথা একেবারে, 1 কথা 2 বার কয়, সে কথাটা কি জানেন না? আসসালাতু, পড়েন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলে রাখাল ভাই, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বি সামনে কাতারে। কাকে দেখার আশায়? এতদিন বারান্দাত নামাজ পড়ছে। বারান্দাত নামাজ পড়তে কোনো সাইজ লাগে না, বুঝলেন, খালি আশা ঢুকলি হয়। কিন্তু আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে সাইজ হওয়া লাগবে ভাই। নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। খালি ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পা দিয়ে দোয়াটা পড়ে সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, আর আজকে নিজের চোখে কি দেখলাম। এতদিন ভাবলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই।
এরা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। সারাদিন জানতো বাদশাহ শাহজাহান, বাদশাহ শাহজাহান, ফকির বিশ্বাস করে বাদশাহ শাহজাহান। একদিন ভিতরে ঢুকে দেখে বাদশাহ শাহজাহান মসজিদে দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির। ফকির কয় কে? এতদিন বাদশাহ বলে জিকির করলাম, আজকে নিজের চোখে